নমস্কার, অমৃতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি জনপ্রিয় রেসিপি বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে লইট্টা মাছের ঝুরি। অত্যন্ত সাধারণ উপকরণ দিয়ে, কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব কম তেলে লইট্টা মাছের ঝুরিটা বানিয়ে দেখাবো। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার এই রেসিপিটাকে একটুখানি লাইক করে দেবেন এবং কেমন লাগলো কাইন্ডলি জানাবেন। এবং যারা এখনো অমৃতা রান্নাঘরের সদস্য হয়ে ওঠেননি তারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নেক্সট টাইম আরো সুস্বাদু রান্না করে আপনাদের সামনে হাজির করতে পারি। এবার চলুন শুরু করা যাক লইট্টা মাছের ঝুরি। লইট্টা মাছ ঝুরি করার জন্য প্রথমে তেল দেব। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তেলটা একটু গরম হতে দেব। আমরা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে দেব। রসুনের কুচিগুলো হালকা ভাজবো যাতে পুড়ে না যায়। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন কুচি কিন্তু পুড়ে গেলে রান্নাটা খারাপ হয়ে যাবে, টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। কয়েক সেকেন্ড রসুনের কুচি তেলের মধ্যে নাড়াচাড়া করেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। এরকম অবস্থায় সামান্য নুন দিয়ে দেবো। নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তেলের মধ্যে রসুন দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। পেঁয়াজ লঙ্কা এগুলো যেন কিছুই পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। যদি মনে হয় একটু আঁচটা বাড়িয়ে নেবেন। মাছটা মানে লইট্টা মাছটা একটু নুন হলুদ আর সামান্য একটু লেবু মিশিয়ে রেখে দেবেন কিছুক্ষণ। আমি যেমন হাফ অ্যান আওয়ার রেখে দিয়েছি, তাহলে মাছের মধ্যে একটা আঁচটানি গন্ধ ওটাও আর হবে না, রান্নাটাও খুব সহজে হয়ে যাবে। এর মধ্যে বেশি কিছু লাগে না, নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এই রান্নাটা করব। নর্মাল কিছু উপকরণ, কিন্তু টেস্ট অসাধারণ হয়। এরকম কাঁচা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরকম অবস্থায় কুচি করে রাখা টমেটো দিয়ে দেব। আপনারা আঁচটা আপনাদের সুবিধা মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে কোনো সবজি যেন পুড়ে না যায়। আমিও মাঝে সাঝে টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে রান্নাটা করছি। আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এরপরে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। একটু আঁচটা কমিয়ে নিচ্ছি। আপনারা যারা অমৃতা রান্নাঘরের এখনো সদস্য হননি তারা আমার অমৃতা রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে উঠবেন। তাহলে আমি আরো ভালোভাবে টেস্টি রান্না খুব কম সময়ে দেখানোর সুযোগ পাবো। আমার রান্নাঘরের অলরেডি আপনারা সদস্য, তারা কাইন্ডলি জানাবেন যে কিরকম রান্নাটা লাগলো আপনাদের। আপনাদের কমেন্ট আমার কাছে সবসময় গ্রহণযোগ্য। খুবই ভালো লাগে জানেন তো, যখন কেউ কমেন্ট করে তাহলে তখন মনে হয় যেন আমার পরিশ্রমটা সার্থকতা পেল। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। এরকম অবস্থায় লইট্টা মাছগুলো এরকম ভাবে এক এক করে রেখে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে মাছের মধ্যে একটা লম্বা কাঁটা থাকে, ওটা বের করে নেব। তাহলে রান্না করার মানে রান্না করতেও সুবিধা হবে, আর সব থেকে বড় কথা যখন আমরা খাবো আমাদের মুখে কাঁটা লাগবে না। এই জন্য মাছটাকে একটুখানি ঢাকা দিয়ে কম আঁচে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একটু দেখতে হবে যাতে তলায় লেগে না যায়। এরকম ভাবে কয়েক মিনিট রাখতে হবে। একটুখানি ঢেকে রাখলাম যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে অনায়াসেই দুটো চামচের মাধ্যমে আমরা কাঁটাগুলোকে বের করে নেব।
আপনারা আগে থেকে কাঁটাগুলো বের করে সেদ্ধ করে মাছটাকে ভেজেও করতে পারেন, তাতে একটু সময় লাগে, সেই জন্য আমি এই প্রসেসে রান্নাটা করে দেখাচ্ছি। যারা অমৃতা রান্নাঘরের সদস্য তারা ভালো মতোই জানেন আমার প্রচেষ্টা হলো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে টেস্টি রান্না তৈরি করা। দেখুন জল বেরোচ্ছে আস্তে আস্তে, ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে। এবার এখান থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। আঁচটা একদম কমিয়ে নেবেন, নয়তো তলায় লেগে যাবে। অনেকেই কাঁটা শুদ্ধও করে, কিন্তু কাঁটা শুদ্ধ যদি রান্নাটা করা হয় তাহলে একটাই সমস্যা হয়, খেতে কাঁটাগুলো খুব মুখে লাগে। এই জন্য এই পদ্ধতিতে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। তো আস্তে আস্তে করতে হবে। সেদ্ধ হয়ে গেলে একটুখানি চামচ দিয়ে প্রেস করলেই কাঁটাগুলো বেরিয়ে আসবে। দেখে নিন, ঠিক এইভাবে কাঁটাগুলোকে বের করে দিতে হবে। এরকম নানান ধরনের টিপস আমি রান্না করতে করতে দিয়ে থাকি। যারা অমৃতা রান্নাঘরের সদস্য তারা সবাই জানেন আশা করি। আপনাদের ভালোবাসাই আমাকে আরো অনুপ্রেরণা যোগায় নানান ধরনের রান্না করার। আমি রান্না করতে খুব ভালোবাসি, লোককে খাওয়াতেও খুব ভালোবাসি। আমি চেষ্টা করি নানান ধরনের রান্না বানিয়ে লোককে খাওয়ানোর। নেক্সট টাইম আপনারা কি রান্না আমার কাছ থেকে দেখতে চান তো কাইন্ডলি জানাবেন, তাহলে আমি সেই মতন নেক্সট রান্নাটা করব। দেখছেন চামচের সাহায্যে খুব সহজেই কাঁটাগুলোকে বের করে নেওয়া যাচ্ছে। আপনারা মাছটা সেদ্ধ করেও ভাজতে পারেন, কিন্তু তাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। আজকাল তো সবাই খুব কম তেলে রান্না করা পছন্দ করে বলে আমি এই পদ্ধতিটা করে থাকি। দেখছেন কি সুন্দর করে লম্বা লম্বা কাঁটাগুলো বেরিয়ে যাচ্ছে। আপনারা যখন লইট্টা মাছ কিনবেন তখন কিন্তু লইট্টা মাছগুলোকে এরকম ভাবে বড় রাখবেন, কাটবেন না মাঝখান থেকে। লইট্টা মাছ বড় রাখলে তবেই এগুলো বার করতে সুবিধা হবে। খুব সহজেই বার করে নিচ্ছি। ছোট ছোট করে কাটলে কাঁটাগুলো বার করতে খুবই অসুবিধা হয়। এই জন্য যারা মাছ কাটছে তাদেরকে বলবেন যাতে তারা বড় বড় করে মাছটা কাটে, গোটাই রাখবেন, মাছটা দুভাগ করবেন। এরকম ভাবে আপনারা চপও বানাতে পারেন। আপনারা যদি চান তাহলে আমি একদিন লইট্টা মাছের চপ বানিয়ে দেখাবো। আপনারা কারা খেতে ইচ্ছুক আছেন তারা একটু জানাবেন আমাকে, তাহলে আমি লইট্টা মাছের চপও আপনাদের বানিয়ে শিখিয়ে দিতে পারি। খুবই কম উপকরণ দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে যায়, বেশি মশলাও লাগে না, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সেটার জন্য আপনাদের এক্ষুনি রান্নাঘরে গিয়ে এই রান্নাটা করতে হবে, করে আমাকে জানাবেন। দেখেছেন কি সহজে কাঁটাগুলোকে আমরা বেছে নিতে পারছি। আমি মোটামুটি 500 মাছ নিয়ে করে দেখালাম। আপনারা যদি বেশি মাছের করতে চান তাহলে সেইভাবে উপকরণগুলোকে নেবেন। আমি এই রান্নাটা 500 লইট্টা মাছের করে দেখালাম। আশা করা যাচ্ছে সবগুলোই কাঁটা বের করে নেওয়া হয়েছে, একটাও কাটা নেই। দেখেছেন কি সুন্দর করে কাঁটাগুলোকে বের করে দিলাম। এবার আঁচটা একটু বাড়িয়ে নেব, কারণ অনেক জল বেরিয়েছে। যদি না বাড়িয়ে করি অনেকক্ষণ টাইম লাগবে। মাছে নুন ছিল, আমরা পেঁয়াজের সাথে একটু নুন দিয়েছি, এই নুনটা বুঝে দিতে হবে। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝালটা বুঝে দেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, ঝালটা যে যার মতন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুনটা বুঝে দিতে হবে, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। চপ করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ভালো করে জলটাকে শুকাতে হবে কষিয়ে। যত ভালো করে কষাবেন তত রান্নাটা ভালো হবে, একদম ভাজা ভাজা হবে, জলো জলো হবে না কিন্তু রান্না। সমানে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়, তলায় লেগে গেলে কিন্তু রান্নাটা একদম খারাপ হয়ে যায়। দেখেছেন কি সুন্দর কালারটা হচ্ছে। এরকম ভাবে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। এর সাথে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। এরকম ধরনের একটা পদই হলে আমার তো ভাত খুব ভালো মতনই খাওয়া হয়ে যায়। আমার ভাতের সাথে বেশি উপকরণ ভালো লাগে না, তাহলে কোনোটা দিয়েই ভালো মতন খাওয়া যায় না। পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে, এই জন্য সমানে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান তাহলে দিতে পারেন। দেখছেন কি সুন্দর কালারটা আসছে।
আপনারা লইট্টা মাছের কি ধরনের রেসিপি খেতে ইচ্ছুক সেটা আমাকে জানাবেন। আরো নানান ধরনের লইট্টা মাছের রেসিপি হয়, যদি আপনারা চান তাহলে আমরা করে দেখাবো। বাঙালিদের একটি সুস্বাদু রেসিপির মধ্যে অন্যতম। আমরা যখন খুব ছোট ছিলাম, বাজারে যখন বাবা যেতেন, তখন বাবা খুবই সস্তায় লইট্টা মাছ কিনে আনতেন। তখন লইট্টা মাছ কেউ কিনতোই না, এখন লইট্টা মাছের খুবই ডিমান্ড। ইভেন অনেক বড় বড় জায়গায় এই লইট্টা মাছ দিয়ে চপও বানানো হয়। আপনারা যদি চান তাহলে আমি এটারও রেসিপি করে দেখাতে পারি। দেখেছেন কতটা শুকিয়ে এসছে। এখন একটুখানি টেস্ট করে দেখতে হবে নুন টুন সব ঠিক আছে কিনা। দারুণ হয়েছে, নুন ঝাল সব পারফেক্ট। আমি যে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি খুব ঝাল ছিল বলেই 3টেতে হয়ে গেছে। আপনারা যদি আর একটু ঝাল খান তাহলে আর একটু ঝাল দেবেন। দেখুন কি সুন্দর কালারটা আসছে, হয়েই গেছে, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। আর একটুখানি শুকিয়ে নেব, যত জলটাকে শুকানো যাবে একটুখানি রেখে দেবো এই জলটা আর একটু শুকিয়ে যাক। রান্নাটা হয়ে গেছে, লইট্টা মাছের ঝুড়ি কমপ্লিট। গরম গরম ভাত আর লইট্টা মাছ দারুণ লাগে, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা বাজার থেকে এক্ষুনি লইট্টা মাছ কিনে এই প্রসেসে বানান, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিরকম লাগে। আমাদের লইট্টা মাছের ঝুড়ি কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। কেমন লাগলো জানাবেন লইট্টা মাছের ঝুড়ি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলকে লাইক করে দেবেন, এবং যারা এখনো অমৃতা রান্নাঘরের সদস্য হননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রেরণা দেবেন, যাতে আমি নেক্সট টাইম আরো টেস্টি খাবার আপনাদের সামনে হাজির করতে পারি।